আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য যেই ভিডিওটা নিয়ে আসছি, স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও, যে 1.2.1 আমাদের ক্লাস নাইনের জন্য অর্থাৎ বঙ্গবন্ধু বিষয়ে যেই আমাদের প্যাসেজটি দেওয়া আছে, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আমাদের বঙ্গবন্ধু সম্পর্কে যেটা আলোচনা করা হয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেটা তোমাদের প্যাসেজে অলরেডি দেওয়া আছে বা তোমাদের বইয়ে দেওয়া আছে। তারপরে আমাদেরকে ইনফ্যাক্ট করতে হবে, তারপরে হচ্ছে আমাদের লেখক কীভাবে কী বোঝাতে চেয়েছে সেটা বুঝতে হবে, এবং তুমি লেখক কাছ থেকে কী বুঝেছো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ইনশাআল্লাহ আশা করি তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। বাংলা টু ইংলিশ আশা করি অবশ্যই ভালো লাগবে। সো এভরিওয়ান স্টুডেন্ট, বি কেয়ারফুল, লিসেন টু মি অ্যান্ড প্র্যাকটিস। তো প্রথমে আমি বলে থাকি, দেখো এখানে কিন্তু আমাদের লেখেছে 1.2.1 অর্থাৎ আমাদের চ্যাপ্টার 1-এর যে বিষয়টা আছে বঙ্গবন্ধু। আমি আবার বলছি, তো এত সহজ করে আশা করি তোমরা কোথাও পাবা না। তো যদি আমার ভিডিওগুলো দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে। সো লেটস গো। প্রথমে কি বলেছে দেখো, নাও রিড দ্য ফলোয়িং টেক্সট। যারা আমরা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য বলছি, প্লিজ তোমরা মনোযোগ দিয়ে দেখো। এখন নিচের লেখাগুলো পড়ুন বা পড়ো। নাম্বার 2, দেন ইন পেয়ার্স গ্রুপস লিস্ট দ্য ফ্যাক্টস described in the text and the writer's opinions on the topic. তারপর জরায় বা দলে পাঠ্যগুলিতে বর্ণিত তথ্যগুলি এবং বিষয়টিতে লেখকদের মতামত তালিকাভুক্ত করুন বা করো। এরপরে দেখো 3 নাম্বার কি বলছে। আমি নাম্বার দিয়েছি যেন তোমাদের পড়তে ইজি, তার জন্য কিন্তু আমি নাম্বারটা দিয়েছি। তোমরা জানো এখানে কোনো নাম্বার নেই, শুধুভাবে লেখা আছে। তোমরা দেখো ক্লাস 9-এর 6 নাম্বার পেজে দেখতে পাবা। এরপর দেখো, দেন রাইট অ্যাবাউট হাউ দ্য রাইটার opinions influence your thought. Finally, share it with the class. তারপর লেখকের মতামত কিভাবে তোমার চিন্তা ভাবনাকে প্রবাহিত করে সে সম্পর্কে লিখো। অবশেষে ক্লাসের সাথে শেয়ার করো, অর্থাৎ ক্লাসের বন্ধু যারা তাদের সাথে কি শেয়ার করো বা ডিসকাস করো বা আলোচনা করো। তো এখন আমাদের বইয়ে কিন্তু যেটা দেওয়া আছে দেখো, সেটাকে আমি কি পড়েছি দেখো, তোমরা দেখো একটু কষ্ট করে। প্রথমে আমি কিন্তু কি করেছি, আমি নাম্বার দিয়েছি, অর্থাৎ এখানে দেখো ওয়ার্ড মিনিং দিয়েছি, অর্থাৎ এই প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলো আমি এখানে প্রেজেন্টেশন করেছি। তো অবশ্যই তোমরা এই ওয়ার্ডগুলো অবশ্যই পড়ে নেবা। আফটার দ্যাট ইউ রিড স্পিচ, আক্রমণ, ডেলিভার্ড, বিতরণ করা হয়েছে। আক্রমণ, এখানে বলতে স্পিচ মানে কথা, আমরা বলতে পারি কথা। স্পিচ মানে আমরা কথা লিখতে পারি। কথা। ডেলিভার্ড, বিতরণ করা হয়েছে। মেম্বার, সদস্য, আমি এখানে কথাটাই দিয়ে দিচ্ছি। রিপ্রেজেন্টেড, প্রতিনিধিত্ব করেছেন। ডেলিভার্ড, বিতরণ করা। ইনএকুয়ালিটিস, অসমতা, যা বলি আমরা ইনএকুয়ালিটিস। এরপর আমরা দেখতে পারি দেখো, অ্যাসেম্বলি, সমাবেশ। জেনারেল, সাধারণ। অ্যাড্রেস, ঠিকানা। রিমার্কেবল, উল্লেখযোগ্য। ইন্ট্রোডিউসড, প্রচারিত। বা অ্যাগ্রেশন মানে আক্রমণ। তো স্টুডেন্ট, এই ছিল আজকের গল্পের মূল ওয়ার্ড মিনিং। এখন আমরা যাব মূল পর্বে, অর্থাৎ মূল গল্পে। সো লেটস গো। As Bengalis, Bangabandhu's speech at the United Nations Assembly is matter, যা আমরা বলে থাকি matter of great pride for us. বাঙালি হিসেবে জাতিসংঘের অধিবেশনে বঙ্গবন্ধুর ভাষণ আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। On September 25, 1974, Bangabandhu delivered his historic speech during the 29th session of the United Nations General Assembly.
1994 সালের 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতিসংঘ সাধারণ পরিষদে 29তম অধিবেশনে তার ঐতিহ্যবাহী ভাষণ দেন। Just a week after Bangladesh became a member of the UN. এরপর ঠিক এক সপ্তাহ পর বাংলাদেশে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। Just 1 week. Number 4. The President of the UN welcomed Bangabandhu Sheikh Mujibur Rahman to address the General Assembly. জাতিসংঘের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাধারণ পরিষদে ভাষণ দিতে স্বাগত জানান। I share with you profound satisfaction that the 75 million people of Bangladesh are now represented in this Parliament of Man. আমি আপনাদের সাথে গভীর সন্তুষ্ট ভাগ করে নিচ্ছি যে বাংলাদেশের 7,50,00,000 মানুষ, এই 75 মিলিয়ন অর্থাৎ যেটা বলে 7,50,00,000 মানুষ এখন এই মানব সংসদে প্রতিনিধিত্ব করছে। This speech is remarkable in the history of Bangladesh for primarily two reasons. বাংলাদেশের ইতিহাসে এই ভাষণটি মূলত দুটি কারণে উল্লেখযোগ্য। First, it marked the first time a speech was delivered in Bangla at the UN. প্রথমত এটি প্রথমবারের মতো জাতিসংঘের বাংলায় বক্তৃতা দেওয়া হয়েছিল। প্রথম কি বাংলা বক্তৃতা দেওয়া হয়েছিল। Secondly, it introduced fresh ideas and policies aimed at building a brave new world. দ্বিতীয়, এটি একটি সাহসী নতুন বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে নতুন ধারণা এবং নীতি প্রবর্তন করেছে। স্টুডেন্ট, সর্বশেষ যেটা দেখো, ফ্রি অফ ইকোনমিক ইনইকুয়ালিটিস, সোশ্যাল injustice, military aggression and threats of nuclear war. অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবিচার, সামরিক আগ্রাসন এবং পারমাণবিক যুদ্ধের হুমকি থেকে মুক্ত। তো স্টুডেন্ট, এটা ছিল তোমাদের সুন্দর করে, যেটা আমি যথেষ্ট আমার সাধ্য অনুযায়ী আমি তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। এখন তোমাদের পরবর্তী ভিডিওতে আমরা যেটা তোমাদের দেখাবো, যে অংশটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা অলরেডি দেওয়া আছে। অর্থাৎ তোমাদের কিন্তু এই বঙ্গবন্ধু সম্পর্কে অলরেডি কিন্তু দেওয়া আছে ফ্যাক্ট 1 এবং তারপরে রাইটার কি বোঝাতে চেয়েছে এই সম্বন্ধে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ এটাকে আমরা মেক করব। তো everyone student, if you like this video, যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড কমেন্ট, and if you don't like this video, no problem. সো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সো বাই, আল্লাহ হাফেজ। আর সর্বসময় আমি বলছি ইংলিশে প্র্যাকটিস করো, তাহলে অনেক কিছু তোমাদের উন্নতি করতে পারবে। তো বাই, আল্লাহ হাফেজ।